আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই মিন্স কি? হ্যাঁ, আপনি কিসের এভিডেন্স আপনি কথাটা বলেছেন? আমি প্রত্যেকদিন বোতল খাই কেন বলবেন আপনি কথাটা? হ্যাঁ, আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন। ঘটনা আমার সাথে ঘটেছে, আজকে ঘটনা আপনাদের কার সাথে ঘটেনি। আপনি যেমনটা বললেন যে আপনার সমস্যা হচ্ছে, কাজ করতে পারতেছে না, তার স্ত্রীকে আমরা দেখলাম তার নামে কোনো একটা কমপ্লেন নাই, সে এতগুলো ট্রিপ করছে, তার নামে কোনো অভিযোগ নাই, তার যে সহকর্মী তারা বলতেছে তার ক্যারেক্টার খুবই ভালো, এখন আপনার জন্য সে জেলে আছেন, তার পরিবার চলতে পারতেছে না, তাহলে এটার জবাবটা কি হবে? এটার আমি জবাবটা আপনাদেরকে দিচ্ছি। ঘটনাটা আমার সাথে ঘটেছে ভাই। একটা উবার চালক মাসে কয় টাকা আর্ন করে, আর এই লোকটাকে আমি কোনোদিন দেখি নেই, তাহলে তার সাথে আমার কোনো পূর্বে কোনো শত্রুতা আমি নেই। তাহলে আজকে এত বড় একটা আমি যাব বনশ্রী থেকে ধানমন্ডি 32-এ যাব, সে যদি তার মধ্যে যদি কোনো মোটিভ না থাকতো, সে কেন আমাকে গুলশানের দিকে নিয়ে যাবে? আমাকে বলেন যে আমি যে ভয়টা পেয়েছি, আমি যে নিজের জীবন বাজি রেখে আমি যে উবার থেকে যে লাভ দিয়েছি, আমি যে পড়ে গিয়েছি, যে ওইটার ইয়েটা আপনি কি বলবেন? এখন সে তো আপনার ধরেন আপনি 4000 কেন, সে 10,000 আপনার উবার সে রাইড করেছে, সেটা ফ্যাক্ট না। একটা চোর 10 দিন চুরি করবে, সে একদিন ধরা খাবে। সে হয়তো এর আগে এমন অনেক অকারেন্স করে এসেছে, সেটা ধরা খায়নি। আজকে আমি মিডিয়া কর্মী বলে আজকে আমি মনে করেন আমি ডাকলে আপনারা 10টা ক্যামেরা আসছেন বলার, আমি সেই সাহসটা রেখে আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি, তাই না? সবাই তো এটা করবে না। এই যে মনে করেন আজ থেকে 7 থেকে 10 দিন আগে একটা উবার চালক একটা ইটালির প্রবাসীকে কি করেছে, কিভাবে হেনস্থ করেছে বলেন? সে তো একটা প্রবাসী, একটা তো ফরেন না, একটা ফরেনকে কি করেছে বলেন? উবার চালকরা যে এভাবে করছে, একটা অপরাধীকে ওরা বাঁচিয়ে দেওয়ার ট্রাই করছে, বাট এটা উচিত না। অপরাধীকে যে অপরাধের শাস্তি দেওয়া উচিত, তাকে চিহ্নিত করে দেওয়া উচিত। এটা আমার উবারের ড্রাইভার, আমি প্রত্যেকটা ড্রাইভারের নামে তো আমি করিনি, মামলা করিনি। আমি তো অনলি একজনের নামে করেছি, যে আমার সাথে ঘটনাটা ঘটিয়েছে, ঠিক অনলি আমি তার জন্য করেছি। আজকে ঘটনাটা কিন্তু আপনাদের দুজনের আমরা যখন কোথাও যাই, একটা মিনিট, আমরা যখন কোথাও সংবাদ সম্মেলনে যাই, দুইটা পক্ষের মধ্যে কিছুটা হলো আমরা মিল পাই, তখন সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। কিন্তু আপনারা দুজনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা বলতেছেন। আপনি বলতেছেন একরকম, সে বলতেছে আপনি তাকে পোস্ট করছেন অন্য কাউকে তোলার জন্য, রুট চেঞ্জ করার জন্য, আর সে এগুলো বলতেছে, তাহলে দুইটা দুরকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝে ফেলছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি তো বনশ্রী এ ব্লক থেকে 32 নম্বরে যাব। আমার তো প্রত্যেকটা স্ক্রিনশট আমি আদালতে পর্যন্ত দেখিয়েছি, তাই না? যেখানে আদালত তাকে জামিন দেয়নি, এখানে আমি বললে কিন্তু কোনো কিছু আসে যাবে না। তার সাথে যে ঘটনাটা ঘটেছে, তার সাথে আমার কনভারসেশন, একটা ছেলে মানুষ গাড়িতে একা, আর আমি একটা মেয়ে মানুষ, আমি একা কিন্তু কোথাও মুভ করি না, এখন অব্দি আমি কোথাও কিন্তু একা আমি কোথাও যাই না। আমার হাজব্যান্ড ওই দিন ইয়েতে ছিল না, ঢাকায় ছিল না। আমি এক ছোট ভাইকে আমি উঠাবো মধুবাগ থেকে, সে কেন গুলশানের দিকে ডানে চলে যাবে তাকে না উঠিয়ে? এটা আমাকে উত্তরটা দেন, কেন সে চলে যাবে ডানে? আমি তো যাবো 32 নম্বরে, সে তো মঙ্গলবার দিন 12:30 রাস্তা পুরো ফাঁকা রাস্তা, সে কেন সোজা গেল না? সোজা না গিয়ে সে ডানে কেন গেল?